ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين آمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করুন আমিন। যদিও শরীরটা আমাদের তৈরি মাটির থেকে, শরীরটা আমাদের মাটির থেকে বটে, এটা মাটির থেকেই তৈরি। মিনহা খালাকনাকুম, মাটির থেকে তৈরি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরেই আমরা সবাই চলে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন আসবে আবার মাটির থেকে আমাদেরকে উঠানো হবে। শরীরটা মাটির, কিন্তু ভিতরে যেটা আছে ওটা মাটি না। শরীরটা মাটির বটে, বরং মাটিরও দাম আছে, কিন্তু আরেক জায়গায় আল্লাহ নিজেই বলতেছেন মাটির থেকে তৈরি না, মিম্মা ইম্মাহিন, তোমাকে বড় নিকৃষ্ট পানির থেকে তৈরি। মাটিরও আজকাল দাম আছে, কিন্তু এমন বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি যেটাকে বানানেওয়ালাও নিকৃষ্ট বলতে বাধ্য। বানানেওয়ালা চিনেন? বানানেওয়ালা আল্লাহ বলতেছে মিম্মা ইম্মাহিন, তুমি বড় নিকৃষ্ট জিনিসের তৈরি। নিকৃষ্ট জিনিস এত উৎকৃষ্ট হলো কি করে? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোনোদিন এত উৎকৃষ্ট হতো না। এই শরীরে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে, নাইলে এই বিদঘুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত উৎকৃষ্ট হয় না। যেটা আল্লাহ নিজে বলতেছেন তোমার মতো নিকৃষ্ট কেউ ছিল না। বুঝলে হয়তো বোঝা যাইতে পারে, সমগ্র সৃষ্টিকে আল্লাহ বলতেছেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ বলতেছেন ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব পানির থেকে তৈরি করছি, কিন্তু কাউকে নিকৃষ্ট বলেন না। আপনাকে আমাকে নিকৃষ্ট বলতেছেন, নিকৃষ্ট পানির থেকে তৈরি।
উৎকৃষ্ট হলো আল্লাহর হাতের ছোঁয়া পায়া, ছোঁয়া। কেননা সব সৃষ্টি হুকুমের তৈরি, বিশাল থেকে বিশাল সমগ্র সৃষ্টি। জিবরিল আমিনও হুকুমের তৈরি, কুন ফাকান, হয়ে যাও, হয়ে গেছে। মিকাইলও হুকুমের তৈরি, ইসরাফিলও হুকুমের তৈরি, মালাকুল মৌত হুকুমের তৈরি, এমনকি আরশ বহনকারী ফেরেশতাও হুকুমের তৈরি। এমনকি যেটার উপরে আল্লাহ আছেন, ওয়াস্তাওয়া আলাল আরশ, ওই আরশটাও হুকুমের তৈরি। যেই কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছে, ওয়াসিয়া কুরসিহিউস সামাওয়াতি ওয়াল আরদ, ওটাও হুকুমের তৈরি। কিন্তু আপনি আর আমি হুকুমের তৈরি না, আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ বলছে খলাকতুকা বিয়াদিয়া, তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছে। যদি কুদরতি হাতের ছোঁয়া না লাগতো তো পানি এত নিকৃষ্ট, পানি এত উৎকৃষ্ট হয় না। কেমন উৎকৃষ্ট, ফেরেশতা পর্যন্ত যাদের সামনে ঝুঁকতে বাধ্য। ওয়াসাজাদাহুল মালাইকা, ফেরেশতা পর্যন্ত ঝুঁকতে বাধ্য। শুধু ওই দিন না, আজকেও ঝুঁকতে বাধ্য ফেরেশতা। আপনাদেরকে ওইদিকে নিয়ে যাইতেছি আমি পিছের থেকে। আজকেও ফেরেশতা ঝুঁকতে বাধ্য। শুধু ঝুঁকা না, খেদমত করতেও বাধ্য। হ্যাঁ হ্যাঁ, সত্য বলতেছি। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ আল্লাহ, আমাদের মত তো ছিল না আপনি মানুষ বানাবেন। ফেরেশতাদের মত ছিল না আমরা হই। ফেরেশতাদের উক্তি ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? জমিনে যাবে, সবার আগে আপনাকেই বলবে, সবার আগে আপনার কৃতজ্ঞতাই ভুলবে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলতে বাধ্য হয়েছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ 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 তুই যে এত বড় অকৃতজ্ঞ হবি। হায়, আগের শব্দটা আল্লাহর শানে শোভা পায় না, এই জন্য আমি বলতেছি না। হায় মানুষ, তুই এত বড় অকৃতজ্ঞ হবি, এটা উচিত ছিল না, তুই এত বড় অকৃতজ্ঞ হবি। কুতিলাল ইনসানু মা আকফারা। অথচ সব কিন্তু আল্লাহই দিছেন আমাদেরকে, ঠিক না? হ্যাঁ, এই জন্য এক রেওয়ায়েতে আল্লাহ নিজেই বলছে, কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। কখনো কখনো ভাবনা, মান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ভাবনা, ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোকে কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর গোশতের আবরণ কে চড়াইলো? একটু ভাবনা। আল্লাহ বলে আমিই করছি। কে করছে? মানেন তো আল্লাহ করছে? হ্যাঁ, মনে হয় পুরা মজমা মানতে রাজি না। যদি সবাই মানতে রাজি হইতো তাহলে বাহিরে কাউকে পাওয়া যেত না, সব মজমার ভিতরেই পাওয়া যেত, বাহিরে চলমান কাউকে পাওয়া যেত না। কেননা এই মজমা তো মামুলি না। আমরা আল্লাহর আলোচনা করতেছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। ওয়ায়াযকুরুল্লাহ ফী মান ইনদা, হাদিসে আছে আমরা আল্লাহর আলোচনা করতেছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। শুধু আলোচনা করতেছে না, ওয়ায়ুবাহিল মালাইকা, ফেরেশতাদের উপরে গর্ব করতেছে। দেখো না, বলছিল না বানানোর কোনো প্রয়োজন নাই, ওই যে দেখো মাটিতে লেপটি পাইতা বয়া কি করতেছে। এই কনকনে শীতের ভিতরে মাটিতে লেপটি পাইতা বৈশা, নিচের থেকে ঠান্ডা, উপর থেকে ঠান্ডা, চারদিক থেকে ঠান্ডা, তারপরও চাতকের মতো আমার কথা শুনতেছে। তোমরা না করছিলা বানাইতে? ওয়ায়ুবাহিল মালাইকা, ফেরেশতাদের উপর আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করেন। এক একজনের নাম নিয়া গর্ব করেন, এক একজনের নাম, সবার নাম নিয়ে আল্লাহ গর্ব করতেছেন। যদি আমরা অকৃতজ্ঞই হইতাম তাহলে বাইরে কাউকে পাওয়া যেত না, রাস্তা রোডে ঘাটে হাটে বাজারে কেউ হইতো না, সব আজকে ইসলাহি মজলিসে চলে আসতো। বসতে যদি জায়গা নাও পাইতো তো জায়গা বড় করে নিত, আরো মিলা বসতো। কেন আলোচনা কার হবে? বাদশাহ গো বাদশাহ, আল্লাহ। কার আলোচনা? আবার আমাদের আলোচনা করবে কে?
আল্লাহ করবে না, করতেছে এখন। ফেরেশতাদের উপরে গৌরব করতেছে। ওয়ায়ুবাহিল মালায়েকা। তো আল্লাহ বলে নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি। উৎকৃষ্ট কিভাবে? উৎকৃষ্ট আল্লাহর হাতের ছোঁয়ায়, সব হুকুম দিয়া তৈরি, আমরা হুকুম দিয়া না। আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছেন। পানির উপরে ছোঁয়া দিছেন তো রক্ত, রক্তের উপরে ছোঁয়া দিছেন তো রক্তপিণ্ড, রক্তপিণ্ডের উপরে ছোঁয়া দিছেন তো কঙ্কাল। তারপরে নিজের কুদরতি হাত দিয়ে আমাদের গোশতের আবরণকে চড়াইছেন নিখুঁত ভাবে, নিখুঁত, কোনো খুদ রাখেন নাই, নিখুঁত ভাবে চড়াইয়া দিছেন। সব কিছু কমপ্লিট করে যখন বাহির করছেন তখনও কিচ্ছু ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত কারো ছিল না যে কাটবো। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি কারো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, দৃষ্টিশক্তি ছিল কিন্তু কার্যকারিতা কারো কাছে ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা আমাদের কারো কাছে ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু এই মুহূর্তে ভালো মন্দ কিছুই বুঝতাম না, ঠিক না? ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিলও একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতাম না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরতে পারতাম না। পাও ছিল। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলতে পারতাম না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। আল্লাহই আমাদেরকে আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে আসছে। আজকে যে যেখানে আছি একটা ব্যক্তিত্ব বহন করতেছি, ঠিক না? ব্যক্তিত্ব বোঝেন তো? আপনি আপনার ঘরে একটা ব্যক্তিত্ব রাখেন, পরিবারে একটা ব্যক্তিত্ব রাখেন, ছোট হোক রিক্সাওয়ালাও তার ঘরে একটা ব্যক্তিত্ব রাখে না, রাখে না? ব্যক্তিত্ব বোঝেন তো? সে ঘরের অভিভাবক, একটা ব্যক্তিত্ব রাখে। এই পর্যন্ত কে পৌঁছেছে? আল্লাহ। আল্লাহ পৌঁছেছে। আল্লাহ বলছে আমি তোমাকে এই পর্যন্ত পৌঁছাইছি। কিভাবে পৌঁছাইছি এটারও চিত্র আল্লাহ তুলে ধরছেন। জাল তুলা কাহানা, গরিব হোক আর ধনী হোক, তোমার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোমার মা বাবা আত্মীয় স্বজনের দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি না। সবাই ভালোবাসায় হাসতেছিল। মা যদিও অবর্ণনীয় কষ্ট সহ্য করতেছিল। লম্বার দিকে যাব না, ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন মা এত কষ্ট সহ্য করছেন 10 মাস, এত কষ্ট। ইমাম গজালি রহমতুল্লাহ লিখতেছেন লাউ উলকিয়া আলাল জিবাল লান শাক্কাল জিবাল, যদি ওটাকে রূপ দিয়া পাহাড়ের উপরে নিক্ষেপ করা যেত তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা মুস্কি মুস্কি হাঁটছে। মাকে যদি জিজ্ঞাসা করা হয়তো এত কষ্ট তারপরে হাসি, বলছে অপেক্ষা করতেছি কলিজার টুকরার চেহারা কখন দেখবো, দেখতে দেরি বলতে দেরি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছিলেন যে মার ঋণ শোধ করতে চাই। বলছে বেটা কিভাবে? বলে মদিনার থেকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা যাব, পুরো হজটা পিঠে নিয়ে করব, মাকে পিঠ থেকে এক মুহূর্তের জন্য নামাবো না। মা ঘুমাবে তো পিঠেই ঘুমাবে, মাকে পিঠে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো। হজ শেষ হবে, আবার পায়ে হাইটা মদিনা মুনাব্বরায় ফিরে আসবো, মার ঋণ কি শোধ হবে? তো বলছে বেটা একদিনের ব্যথার ঋণ শোধ হবে না, দুধের ঋণ তো পরের কথা। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা পয়দা করছি। মাত্রা কতটুক? এতটুকু মাত্রা আল্লাহ নিজে বর্ণনা করছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তোর মার মুখে খানা যায় নাই, তুই যদি না খাইছিস তোর মা খাইতে পারে নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে ঘুমাইতেও পারে না। কি ঘুমায় মা? না খাইলে খায়। আল্লাহ বলে এটা ছিল ভালোবাসার মাত্রা, এইভাবে তোকে পালছি। পালতে 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 24 ঘন্টা পালছি, সুরক্ষিত করছি, পালছি, সুরক্ষিত করছি, পালছি। দুবাউড়ার মানুষ, কোনো সৃষ্টি নাই যেটা আমাদের পক্ষে, সব আমাদের বিরুদ্ধে। কাউকে আমরা পক্ষে নিতে পারি নাই।
শুধু মালিক আমাদের পক্ষে বিদায় আমরা বেঁচে আছি। মালিক এক জায়গায় বলছেন, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, বহুত আগে জমিন তোকে তলদেশে নিয়ে যেত। লাবতালা আতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে যেত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে বহুত আগে ধ্বংস করে দিত। কিন্তু পারে না তো, আমার কারণে পারে না, বাস্তবিকই আল্লাহর কারণে পারে না। এই জন্য এক রিওয়ায়াতের শেষে আছে, আল্লাহ নিজেই বলছেন, ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা ও মানুষ কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। সব তোকে ধ্বংস করতে চায়, কিন্তু আমি কাউকে ধ্বংস করতে দেই না, বরং আমি উত্তর দিই, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয়, যার যা খুশি তা করতে পারো। ইন কানা আবদি, বন্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম, খবরদার যদি চোখ উঠায় দেখলাম, ইন কানা আবদি ফাইলাইয়া, তো আমার কাছে একদিন না একদিন আসবেই। ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়ায় নেব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা। এই জন্য আরেক রিওয়ায়াতে আল্লাহ বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, হয় আমি তোমাদের ডাকের অপেক্ষায় থাকি। আল্লাহ কাদের ডাকের অপেক্ষায় থাকে? আমাদের আমাদের আমাদের। আরেক রিওয়ায়াত দিয়ে এটা বোঝা যাবে, 200-250 বৎসর মূর্তির সামনে বসে মূর্তি মূর্তি জপতেছে, সনম সনম সনম। একবার ভুলে বাহির হয়ে গেছে সামাদ, আল্লাহ আকাশ বাতাস কাঁপায়া জবাব দিছে, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি তাক লেগে গেছে, আল্লাহ এটা কি? মূর্তির সামনে তো এখনো বসা, 200-250 বৎসর তো সনম সনম করতেছিল, বলে না সামাদ বাহির হয়ে গেছে। তা আল্লাহ বলে, অপেক্ষায় ছিলাম, একবার হলো আমাকে ডাকো। আল্লাহ আমাদের ডাকের অপেক্ষায়, কসম খোদার। দুবাউরার মানুষ, আল্লাহ আমাদের ডাকের অপেক্ষায় আছে। ডাকতে দেরি, হাতছানি দিয়া বুকে নিতে দেরি করে না, যত দূরেই থাকুক। এটাই বলছে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যত দূরেই থাকো তুমি, আমি যতই দূরে থাকি, তুমি ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে জড়াইতে দেরি করি না। দ্বিতীয় জবাব আল্লাহ দিছেন, আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও 250 বৎসর দিল না, আমিও যদি না দিলাম, তো আমার মধ্যে মূর্তির মধ্যে পার্থক্য হলো কি? আল্লাহ আমাদের ডাকের অপেক্ষায়। দুবাউরার মানুষ, ওইখান থেকে বাহির হয়ে গেছি। শরীরটা যদিও নিকৃষ্ট মাটির, নিকৃষ্ট পানির, কিন্তু ভিতরেরটা নিকৃষ্ট না। এটার ভিতরে যেটা আছে, ভিতরে ভিতরে চিনেন, এটার ভিতরে যেটা আছে ওটা নিকৃষ্ট না, এটা জমিন থেকে হয় নাই, এটা দুর্বিদ্যুতে দুর্গন্ধময় পানির না। হায় হায়, দুবাউরার মানুষকে কিভাবে বুঝাবো? 24টা ঘন্টা ছুটতেছি শুধু এই শরীরটাকে সেবা করার জন্য, ঠিক না? 24টা ঘন্টা আমাদের সকল বিদ্যা, 24 ঘন্টার বিদ্যা, সমগ্র জায়গার বিদ্যা শুধু একটা জিনিসই বুঝায়, কি করে এই শরীরটাকে নাদুস নুদুস করা যায়। একজনও এখানে নাই হাত উঠাইতে পারবে না, একজনও নাই। 24 ঘন্টার ভিতরে দেখা যাবে বেশি সময় শরীরটা নিয়ে ভাবি, এটা কিভাবে সুস্থ থাকবে, এটা কিভাবে ভালো থাকবে, এটা কিভাবে নাদুস নুদুস হবে, এটা কিভাবে ভালো কাপড় পরবে, এটা কিভাবে ভালো খাবে, এটা কিভাবে ভালো ঘরে থাকবে, ভালো সওয়ারি ব্যবহার করবে। এই বিশাল মজমায় একজনও নাই যে 24 ঘন্টার ভিতরে বেশি সময় শরীরটা নিয়ে ভাবি। একজনও হাত উঠাইতে পারবে কিনা যে ডেলি না, সপ্তাহে না, মাসে না, বৎসরে আমি 2 মিনিট আমার ভিতরটা নিয়ে ভাবছি, ভিতরটা 2 মিনিট।
2 মিনিট ভিতরটা নিয়ে ভাবছি যে আমার ভিতরে যে একটা আছে, এটা তো আমার শরীর, এটা নিয়েই তো সারাদিন ভাবি। ইসলাহি প্রোগ্রাম, অন্য কথা বলতেছি না। সারাদিন তো শরীরটা নিয়ে ভাবি। যাকে দেখবেন শরীর নিয়ে ভাবনা, যেখানেই সাইনবোর্ড দেখবেন শরীরের ভাবনার সাইনবোর্ড। আপনাদের দুবাওয়াড়াতেও পাওয়া যাবে বিভিন্ন জিনিসের ব্ল্যাকবোর্ড, বিভিন্ন জিনিসের অ্যাডভার্টাইজ পাওয়া যাবে। এগুলো সব শরীরের জন্য। এই বিশাল মজমায় জানি না কেউ হাত, দূর দূর দেখা যায় না, একজনও হাত উঠাইতে পারবেন না যে আমি ডেলি না, সপ্তাহে না, মাসে না, বৎসরে 2টা মিনিট নির্জনে বসে ভাবছি বা ভাবতেছি যে 2 মিনিট যে আমি সারা জীবন তো শরীরটা নিয়ে ভাবলাম। এটার ভিতরেও এত একজন আছে, এটার ভিতরেও তো একজন আছে। শুধু শরীরটাই তো আসল না, এটার ভিতরেও, যেটাকে রু বলে, রু নিয়ে কতক্ষণ ভাবছি, একজনও হাত উঠাইতে পারতেছেন না। রাগ হেন না, পায়ে হাত রাখি। আমরা ওলামারও বলতে পারবো না যে নির্জনে বৈশা 2 মিনিট ভাবছি যে আমার ভিতরেও তো একটা আছে। হায়, মাটিরটা তো মাটিতে চলে যাবে, ভিতরেরটা তো মাটিতে যাবে না, ভিতরটা তো মাটিতে যাবে না। ইয়াসআলুনাকা আনির রূহ, ইসলাহ এটারই দরকার। হ্যাঁ, ইসলাহ এটারই দরকার। রু নিয়া ভাবনা নাই, শরীর নিয়া সারাদিন ভাবনা। হায় 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 হায়, শরীর নিয়া ভাবতে আজকে কোথায় চলে গেছি। সারাদিন শরীর নিয়া ভাবি, রু নিয়া ভাবার 2 মিনিট সময়ও আমার কাছে নাই যে আমি রু নিয়া ভাববো যে আমার ভিতর যেটা আমাকে উঠায় রাখছে, যেটা আমার বাদশাহ আমাকে জীবিত রাখছে, যেটা আমাকে সচ্ছল রাখছে, যেটা আছে তো আমি দেখতেছি, চক্ষু দেখতেছে, কান শুনতেছে, জবান বলতেছে, ব্রেন চিন্তা করতেছে, হাত কর্ম করতেছে, পাও চলতেছে, আমি ছুটতেছি, যেটার উপরে ভর করা যে রু, ওটা নিয়ে আমি 2 মিনিট বাবার সুযোগও আমার নাই। আফসোস, আফসোস, আমাদের আফসোস করা উচিত। 2টা মিনিট সময় নেই যে আমি রু নিয়ে ভাববো। নবীরা এই জন্যই আসতেন, দোজাহানের বাদশাহ এই জন্যই আসতেন। চিনি তো না নবীকে, দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যতদিন থেকে আমাদের নবী অতদিন থেকে। বিশ্বাস হয়? আমাদের নবীর জন্ম বৃত্তান্ত জন্ম থেকে না। জামালউদ্দিন সাহেবের জীবনী লেখছে তো জন্ম থেকে লেখছে, মৃত্যুতে জীবনী শেষ হয়ে যাবে। নবীদের সমস্ত নবী রাসূলদের জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, মৃত্যুতে শেষ না। যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের নবীও ছিলেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস যদি আমাদের, শুধু আমাদের নবী না, আমাদের কোরআনও অতদিন থেকে। হ্যাঁ, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খাইতেছে, ওয়াল কোরআনিল হাকিম। কিচ্ছু সৃষ্টি হয় না, না আরশ, না কুরসি, না লৌ, না কলম, কিচ্ছু না। আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন 1000 বছর আগে। সূরা ইয়াসিন কোরআনের হার্ট, একবার পড়লে 10 খতম পাওয়া যায়। 10 খতমের সওয়াব লেখা দেওয়া হয় একবার পড়লে। কোরআনের হার্ট হলো সূরা ইয়াসিন, হার্ট। ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমার নবীজির নাম। আল্লাহ নবীর 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আল্লাহ নিজে রাখছেন আমাদের নবীজির 10টা নাম। এর ভিতরে একটা ইয়াসিন। আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করে বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তেলাওয়াত করে আল্লাহ বলতেছে কোরআনে হাকিমের কসম। কোরআন যদি ওই সময় না থাকতো তো আল্লাহ কসম খাইলেন তো খাইলেন কোত্থেকে? বোঝা গেল কোরআন ওই সময় ছিল, তাহলে আল্লাহ কসম খাই কি কোরআন? বোঝা গেল আমাদের নবীজিও ছিল, তো আল্লাহ বলতেছে ইন্নাকা
আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত। আমাদের নবীকে আল্লাহ কসম খায় বলতেছেন ইন্নাকা নিঃসন্দেহে আপনি লামিনাল মুরসালিন, আপনাকে আমি নবী ঘোষণা করে দিছি, মুরসালিন ঘোষণা করে দিছি। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা তো নবীকেই চিনি না আজকে, আমরা জানি না সামনে কে আছে পিছে কে আছে। মানুষ তো খুঁটার বলে কোদে, ঠিক না? খুঁটার বলে কোদা বোঝেন? মনে হয় দুবাউরার মানুষ বোঝে না, ঠিক না? বোঝেন খুঁটার বলে? খুঁটার বলে কোদে বোঝেন? খুঁটার বল আছে তো করতে পারে, কোদা বোঝেন? যা খুশি তা কইতেছে খুদার বলে, খুঁটার বলে। যেদিন খুঁটা থাকবে না সব। আমরা জানি না আমাদের সামনে কে আছে পিছে কে আছে। হায় হায়, আমাদের সামনে আল্লাহ, আমাদের পিছে আমাদের নবীজি। আমি বলতেছি না, নবীজি বলতেছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝ থেকে উম্মত হারায়া যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। তো জমিনে বৈশা বলতেছে না, আল্লাহর পাশে বৈশা আরশে বৈশা বলতেছে, আরশে বৈশা আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারায়া যাবে, জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলতেছে হাবিবি আনা মালিক ইয়াউমিদ্দিন। বন্ধু চিন্তার কারণ নাই, আমি কিয়ামতের মালিক। ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। আমি মালিক বটে, কিন্তু আপনি বাদশাহ। সালতোতা সাফি তুসাফা, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন মঞ্জুর করব, চিন্তার কোনো কারণ নাই। আমাদের খুঁটা বড় মজবুত, আমরা চিনি না কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যে নবীকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব কি বানাইছেন? হ্যাঁ, হাবিবের অর্থ যেটা আপনারা জানেন, আমার কাছে ওই অর্থ নাই, ওই অর্থ আমার কাছে গ্রহণযোগ্য রাখে না। হাবিবের অর্থ ওলামা বলবে বন্ধু, ঠিক না? এটাই তো বলবেন, ঠিক না? হাবিবের অর্থ এটা না, এটা ভুল তর্জমা, ভুল ব্যাখ্যা। হাবিবের অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু উজাড় করে দেওয়া হয়, একে বলে হাবিব। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা সব কিছু দিয়া দিয়েছেন। জান্নাতের চাবি আপনি লয়ে যান, শাফাতে কুবরা আপনি, মাকামে মাহমুদ আপনি, সাল তোতা শাফি তুসাফা আপনি, সব আপনাকে দিয়ে দিলাম, ভালোবাসছি সব আপনি। এই জন্য তো সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করা ছাড়া তোমাদের গতি নাই, ঠিক না? কাকে কাকে? আল্লাহকে। আল্লাহ বলতেছে আমাকে রাজি করা ছাড়া গতি নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে কেন আসলা তাড়াতাড়ি? তো আজিলতু রাব্বি লিতারদা, আল্লাহ আপনাকে রাজি করার জন্য ছুটে এসে পড়ছি। আল্লাহ বলে বন্ধু মুসা আমাকে রাজি করার জন্য ছুটে আসে, আর আমি আপনাকে রাজি করার জন্য ছুটে যাই। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি বলতেছে? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমি রাজি করেই ছাড়বো। বুঝবো যারা তারা বুঝবে কি বলতেছে আল্লাহ, রাজি করেই ছাড়বো, আপনাকে রাজি করেই ছাড়বো। এই আয়াত নাজেল হইতে দেরি, জিবরিলকে আল্লাহ রসুল থামাইতে দেরি করেন নাই, থামায়া দিছেন। আয়াত শেষ করছে, থামায়া দিছেন, থামো আগে পড়ো না, সূরা কিন্তু শেষ হয় নাই। বলছে কেন থামবো? বলে তোমাকে সাক্ষী রেখা কিছু বলতে চাইতেছি। তো বলছেন কি বলবেন? তো সাক্ষী রেখা বলতেছে বিইজ্জতিহি ওয়া জালালি, সাক্ষী থাকো আল্লাহর ইজ্জত আর জালালের কসম। আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করা ছাড়বে। লান আরদা, আমি কখনো রাজি হব না। হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। আল্লাহ নবী দিছে তো এরকম নবী, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত। ওই আয়াতের নিচে এই রিওয়ায়াত আছে,
আমি রাজি হব না। জিবরিল তুমি সাক্ষী, আল্লাহ বলতেছে রাজি করবে, আমি রাজি হব না, আমি রাজি হব না। কোরআনে আপনাদেরকে নিয়ে যাইতেছি, কোন নবীকে একবার সালাম দিছেন, দুইবার সালাম দিছেন, সালাম শেষ, সালামুন আলা মুসা বইলা শেষ করে দিছেন, সালামুন আলা ইব্রাহিম বইলা শেষ করে দিছেন। নিজের বন্ধুর হাবিবের সালামের বাড়ি যখন আসছে তো বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমার ভিতরে ইমাম সাহেব পড়ে, এটা কি বুঝা পড়ে আমি জানি না, কিন্তু আমার এখানে আল্লাহর কাছে প্রশ্ন আছে, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার হাবিবের উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে ফেরেশতা পড়বে। এই জন্য তো ফেরেশতাদের কথা বললাম। আমি যদি প্রশ্ন করি ফেরেশতা মরে যাবে, তো আপনার হাবিবের উপরে কে দুরূদ পড়বে? তো আল্লাহ বলে আমি পড়বো। এই জন্যই তো আমার কথা আগে বললাম, আমি চিরঞ্জীব, আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হইতে দিব না। ওই হাবিব আমাদের পিছে, নবী তো চিনলাম না। নবী যখন চিনি না, তো নবীর ঘরই চিনবো কোথেকে? নবীর ঘর কোথেকে চিনবো? মাদ্রাসা নবীর ঘর। আল্লাহ চিনি না তো আল্লাহর ঘরও চিনি নাই। আল্লাহ চিনি না তো আল্লাহর ঘরও চিনি নাই। রাগ হয় না। দুনিয়ার বড় কোনো ব্যক্তি ডাকলে লুঙ্গির খবর থাকে না, ঠিক না? খুশিতে আটখানা হয়ে যায়, ঠিক না? হায় হায়, কতজন তো খুশির ছেলায় হার্টবিট পর্যন্ত বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, কে ডাকছে? দুনিয়ার একজন বড়, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ লোক। হয় প্রধানমন্ত্রী যদি দুবাই উড়ার কাউকে ফোন করে আর বলে আমার সাথে সাক্ষাৎ করো, ও তো না জানি আমি কি কইরা যাবে, ঠিক না? খুশির ঠেলা নাই। প্রধানমন্ত্রী চিনছি, দুনিয়ার পদস্থ চিনছি, মালিক চিনি নাই। কোন মালিক? আল্লাহ। আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহর ঘরও চিনি না। দুনিয়ালার আর কিনিয়া দাঁড়ায় থাকে ঘরের আগে। কিনিয়ার কি দিবে, কি আর খাওয়াবে? মালিক তো ঘরের দরজায় সম্মানের মালা নিয়ে দাঁড়ায় থাকে। মালা নিয়ে অপেক্ষা করে। আমি হাদিস বলতেছি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ নিজে বলে আমার ঘরে যে পা রাখলো, ওয়াজাবা আলাল মাযুর, আমি আল্লাহর উপরে জরুরি তাকে সম্মানের মালা পরায়া দিই। কুল্লামা যারা, একবার না, তুই যতবার আসবি ততবার পড়াবো। হাদিসের শব্দ কুল্লামা যারা, যতবার আসবি। তুই আস্তে আস্তে ক্লান্ত হইতে পারিস, কিন্তু আমি মালা পড়ায় ক্লান্ত হব না। কে পড়াবে? কে? আল্লাহ। কে? আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ এক পদের মালিক, দুনিয়ার কোন পদস্থ লোকের মতো। হয় হয়, আল্লাহ কে? রহমান, রহিম, মালিকুল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুফদিয়াল মুঈদ আল মুহইয়াল الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। এটা হলো আপনার আমার আল্লাহ, এটা হলো মালিক। এই মজমাকে বলবো, যদি দুবাউরা পাওয়া যায় আসমায়ে হোসনার তর্জমা সহ একটা কিনা নেন, বাড়িতে নিয়ে পড়েন। পড়তে না পারলে কাউকে দিয়ে পড়ান যে এক একটা নামের অর্থ কি, তারপরে একটু ভাবেন আপনার মালিককে। সে মালা নিয়ে দাঁড়ায় থাকে, অপেক্ষা করে, অপেক্ষা দরজায়। যখনই পা রাখবে সম্মানের মালা পড়াবে। কার?
আল্লাহও চিনি নাই, ঘরও চিনি নাই। ঘর যদি চিনতাম, হয় হয় ফেরেশতাদের হাদিস, ফেরেশতারা বলতেছে হয় যখন মানুষ সেজদায় যায় তো পিছের থেকে ফেরেশতা জগৎ চিৎকার দেয়, চিৎকার আমরা শুনি না, ফেরেশতা জগৎ চিৎকার দেয় লাউ ইয়ালামুল মুসাল্লি, হয় নামাজি যদি জানতো মাইয়ুনাজি কার সাথে কথা বলতেছে, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না, জানতো যে কার সাথে কথা চলতেছে, কার সাথে কথা চলতেছে। আরে আপনি বলবেন কথা তো মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম কথা বললেও ওরা আল হিজাব, পর্দার ওই পারের থেকে বলছে। আল্লাহ ওই পারে, মুসা এই পারে আলাইহিস সালাম। কত পর্দা? ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা। আর আমাদের নবীকে আল্লাহ ভালোবাসছেন তো বলছে বন্ধু আপনার উম্মত ৫ বেলা আমার সাথে কথা বলবে, কিন্তু বন্ধু আপনি তো হাবিব, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, আপনার উম্মতের মাঝে আমার মাঝে কোনো পর্দা রাখবো না, আমি পর্দা সরায় দিব। এই জন্য যখন সেজদায় যায় দুবাউরার মানুষ, সেজদায় যখন যায় তো আল্লাহ চিৎকার দেয় মালাইকাতি ইরফা হিজাব বাইনি বাইনা আবদাতি, ও ফেরেশতারা সরানা পর্দা আমার বান্দা বান্দির মধ্য থেকে। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো? তো আল্লাহ বলে ইদানি উনাজি আবদি ও আবদাতি, এখন আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা। কেননা আমার বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হাবিবের উম্মত। হাবিবের, হাবিব কাকে বলে? ভালোবাসা সবকিছু, সবকিছু দিয়া দেওয়া, সব বিলায়া দিছে, সব দিয়া দিছে, দিয়া দিয়া সিল মাইরা দিছে। আল ইয়াউমা আতমামতু লাকুম আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতে সব আপনাকে দিয়া, ভান্ড সব আপনাকে দিয়া দিলাম, লয়া যাও সব আপনার। এখন যদি কোনো উলামা ইকরামকে প্রশ্ন করে খলিল অর্থ হতো বন্ধু, ঠিক না? করতে পারে কোনো উলামায়ে ভিতরে ভিতরে মনে মনে গাইতে পারে যে খলিল অর্থ হতো বন্ধু। এটি বন্ধুর অর্থ কি? খলিল অর্থ হলো বন্ধু, এটা হলো খলিল, ওকে বলে ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, ভালোবাসা সবকিছু, সবকিছু। আরে মনে থাকবো, ভালোবাসা সবকিছু। বুড়া বয়সে একটা পোলা দিছে, বুড়া বয়সে কানতে 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 একটা ছেলে দিছে ইসমাইল, ৫-৬ বছর বয়স হয়েছে। এখন কয় এইটাও আমারে জব করে দেন, এটাও আমারে কি করে দেন, দিয়া দেন, এটাও আমারে। ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, এটার নাম হলো খলিল। আর হাবিব হইলো ভালোবাসা সবকিছু, সবকিছু সব দিয়া দিছে, ভালোবাসা সব দিয়া দিছে, সব সব দিয়া দিছেন ভালোবাসা। ওই হাবিব আমাদের পিছে, ওই নবী আসছিলেন, উনি আমাদেরকে বুঝায় গেছেন। দুবাউরার মানুষ লম্বা করতে চাই না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করি। করোনা লগ্ন চলতেছে, 19 পার হইয়া করোনা 20-এর ভিতরে পা দিছে। এখন করোনা 20 চলতেছে, 20। আল্লাহ জাযায়ে খায়ের দেখ আমাদের দেশের সরকারকে, প্রশাসনকে। ওনারা আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছেন, এরকম লোকের জমায়েত করতে দিতেছেন। আর আমরা আশাও রাখি আল্লাহর কাছে যে এই আল্লাহ রসুলের আলোচনার দ্বারা আর এই মক্তব মাদ্রাসা মসজিদ খোলা থাকার দ্বারা আমাদের দেশের করুণার লেগাম কুদরতান আল্লাহ টাইনা ধরবে ইনশাআল্লাহ। নাইলে আমরা যেরকম ঢোল শুনতেছিলাম প্রথম যখন রমজানের করুণা আসে, তখন যেরকম শুনতেছিলাম, যেরকম আওয়াজ হইতেছিল যে লক্ষ লক্ষ মানুষ পুরা রাস্তায় মেরা থাকবে, দাফন করার কাউকে পাওয়া যাবে না। কিন্তু ওই যেদিন থেকে মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, মক্তব খুলে দেওয়া হয়েছে, মসজিদ খুলে দেওয়া হয়েছে, আর আল্লাহর বান্দারা যখন আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে চিৎকার দিছে, তো আল্লাহ ওই দিন থেকে আমাদের দেশের করুণার লেগাম টাইনা ধরছে। যারা ধারণা দিছিল ময়রা পড়ে থাকবে রাস্তায় রাস্তায়, আস্তে আস্তে ওদের ধারণা ভুল রূপান্তরিত হইতেছে। ইনশাআল্লাহ
আমি আগেও বলছি, এখনো বলি, বাংলার জমিন নড়ে চড়ে কিন্তু পড়ে না। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না, ইনশাআল্লাহ হবে না। কেন হবে না জানেন? কেন হবে না বাংলাদেশে বিপর্যয়? 11,000-এর উপরে হেফজোখানা আছে, মাদ্রাসা বাদ। বাইতুল হামদের হেফজোখানার ছেলেরা 4টার সময় ওঠে, দুবাউড়ার মানুষ। কাশীনাথপুরের হেফজোখানার ছেলেরা 4টার সময় ওঠে, 4টায়। আপনি আজান দিলে ওঠেন, ওরা 4টার সময় ওঠে। আপনি 10টায় উঠেন, কি দেখবেন? 10টায় উঠা, 10টায় উঠা তো দেখবেন খা খা সূর্য। আর আপনি আজান দিলে উঠা কি দেখবেন? ওই সময় তো সুবে সাদেক হয়ে গেছে, ওই সময় আর দেখার কিছু বাকি নাই। 4টায় ওঠেন, তারপরে দুবাউড়ার আকাশ দেখেন কি খেলতেছে। 4টার সময় হেফজোখানার ছেলেরা, 4টার সময় হেফজোখানার ছেলেরা যখন আল্লাহর সাথে কথনে লাগে, আল্লাহ এদের সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে না, আল্লাহর সাথে, আল্লাহ এদের সাথে কথা বলে। কোরআন কালামুল্লাহ। আল্লাহ ওয়ালারা মাদ্রাসায় আসেন, হুজুররা পড়াইতে বসে না 2 রাকাত না পড়া, আল্লাহর সাথে কথা না বইলা হেফজোখানার হুজুররা সবকে বসে না, ওরা আল্লাহর সাথে কথা বলে। ওই 4টার সময় উঠা আল্লাহর সাথে কথা বলে। এই জন্য আমি বলি, যতদিন এগুলা থাকবে অতদিন বাংলার জমি নড়বে চড়বে, পড়বে না। নড়বে চড়বে বোঝেন? বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত 100বার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কোনো বিপর্যয় 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আপনারা না জানলেও পড়ালেখা লোকগুলা জানে, মিডিয়া এখনো আছে। 7.8 ভূমিকম্প কোনো মামুলি না, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না, বাংলাদেশে কোনো বিপদেই বিপর্যয় ঘটবে না। কয়েকদিন করোনার আগে আসছিল বুলবুল, ঠিক না? আবহাওয়াবিদরা ভয় পাইতে 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 সর্বশেষ সিগনাল, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, ওনারা 10 টানায়া দিয়ে লেখছে মহা বিপদ সংকেত, মানে কেয়ামত হয়ে যাবে বাংলাদেশে। ওই বুলবুল আসছে আর গেছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আপনারা তো দুবাউড়া ছিলেন, আপনারা কি বুলবুল চোখে দেখবেন? ওই দিন আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা। ওই রাত্রে কোথায় ছিলাম? পাথরঘাটা। আমাদের ইস্তেমা চলতেছিল, আমি 10 থেকে 12টা টিনের নিচে ছিলাম সারা রাত্র। যখন বুলবুল ছো মারতেছিল, হানা দিতেছিল, ওই টিনের নিচে খোলা ময়দানে আমি ছিলাম, খোলা ময়দানে। ওই দিন আমাদের জোর চলতেছিল, ইস্তেমা চলতেছিল। প্রশাসনের কারণে আমরা জোহরের পরে দোয়া করে ছেড়া দিছি, কিন্তু আমি ঢাকা আসবো তো আসবো কি করে? আমাকে ওইখানে থাকতে হয়েছে। আমার সাথে আরো লোকজন ছিল যে আপনাকে একা রেখে আমরা যাবো কি করে? ওইখানে ছিলাম আমি, বুলবুল সচক্ষে দেখছি, কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই। কয়েকটা গাছপালা পড়ছে, এটা এমনও পড়ে। যতদিন পর্যন্ত এগুলা থাকবে বিপর্যয় আসবে না ইনশাআল্লাহ। এই জন্যই বলতেছিলাম যে সারাদিন ভাবি দেহটা নিয়া, দেহটা 2 মিনিটও ভাবি না রুহটা নিয়া। নবী আসছিলেন বুবাউবার মানুষ, রুহের খোরাক নিয়ে আসছিলেন, রুহের খোরাক, রুহের সেবা নিয়ে আসছিলেন, রুহের পরিচয় করতে আসছিলেন, রুহের খোরাক নিয়ে আসছিলেন, রুহের আত্মশুদ্ধি দিতে আসছিলেন। হায় হায়, এটার নামই আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধি। আত্মা, রুকে বলে আত্মা। আত্মশুদ্ধি নিয়ে নবীরা আসেন। আর দুজাহানের বাদশাহ আসছেন, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দা না করলে আল্লাহ কিছুই করতেন না। বিশ্বাস হয় না? আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে যার নামটা লেখা। আল্লাহ বলছে, কোথায় দেখলা? আদম বলছে, প্রথম আরশে দেখছি। ওই রেওয়ায়েত আমি টানতে যেতে চাইতেছি না, ওই রেওয়ায়েত আরশে দেখছি। আরশে লেখা ছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আমার বান্দা, আমার রাসূল।
মোহাম্মদ আমার বান্দা, আমার রসুল বলে আরশে দেখছি বলে। তারপর লম্বা কাহিনী বলে, এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি ওই কলেমা লেখা। হায়, আজকে ওই কলেমাওয়ালারা কলেমার কদর জানে না। হায় হায়, নবী তো চোখের পানি ঝরায় এতটুক পর্যন্ত করে গেছেন আমাদের জন্য। এতটুক পর্যন্ত আল্লাহর কাছ থেকে কবুল করা গেছেন, এতটুক পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিছেন। আমার উম্মতকে জাহান্নামে নিয়েন, কিন্তু হাত কড়ি পড়ায়েন না। আমার উম্মতকে জাহান্নামে নিয়েন, কিন্তু বেড়ি পড়ায়েন না। আমার উম্মতকে জাহান্নামে নিয়েন, কিন্তু গলায় ছিকল পড়ায়েন না। আমার উম্মতকে জাহান্নামে নিয়েন, কিন্তু চেহারা কালো করেন না। আল্লাহ ওয়াদা করছে, বন্ধু কালো করব না, বন্ধু হাত কড়ি লাগাবো না, বন্ধু পায়ে বেড়ি দিব না, গলায় ছিকল দিব না। যখন দিব না, মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি পাঠাইলেন? হাত কড়ি কই, পায়ের ছিকল কই, গলার বেড়ি কই, গলার ছিকল কই, পায়ের বেড়ি কই, হাতের হাত কড়া কই, চেহারা ঝকঝকে কেন? তো আল্লাহ ওয়াদা জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধু আমার হাবিবের উম্মত, ওয়াদা করে ফেলছি। মালিক জিজ্ঞেস করবে কিসের বিনিময়ে ওয়াদা করলেন? কই হাত যেটা উঁচুতে ব্যবহার হয়েছে, জীবনে একবারও যদি হয়ে থাকে দুবাউরার মানুষ ওই হাতে হাত করি আসবে না। যে পাও মসজিদের দিকে একবারও চলছে জীবনে, ওই পায়ে বেড়ি কোনোদিন লাগবে না। যেই কপাল একবারও আল্লাহর কুদরতি মাথায় লাগছে, কুদরতি পায়ে লাগছে, আর সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকায় দেয়। যেই কপাল একবার আল্লাহর কুদরতি পায়ে লাগছে, ওই চেহারা কোনোদিন কালা হবে না, গলায় কোনোদিন বেড়ি লাগবে না। আল্লাহ মালিককে বলবে, মালিক তিন জায়গা ছাড়া পুরো শরীরে আগুন লাগাই দেবা, চেহারায় লাগাইবা না, হাতে লাগাইবা না, পায়ে লাগাইবা না। মালিক আগুনকে বলবে, খুজি যা ধর। আগুন আসবে, আল্লাহ আল্লাহ বন্ধুর সুবাদে আমাদেরকে কলেমা মনে করায় দিবে। আমরা দুজকের ভিতরে জোরে জোরে কলেমা পড়বো। কারো কলেমা উপকার দেখা না দেখ, বন্ধুর কলেমা দুজকে উপকার দিবে। বন্ধুর কলেমা ওইখানেও চলবে। আমরা কলেমা পড়বো, আগুন বাইগা চলে যাবে। একবার, দুইবার, তিনবার মালিক আগুনের উপরে কোরা বর্ষণ করবে, লাঠি চার্জ করবে। ধরিস না কেন? আগুনের জবান খুলে দিবে। আগুন বলবে, লাইসালি সুলতান ইয়া মালিক, লাইসালি সুলতান ইয়া মালিক, লাইসালি সুলতান ইয়া মালিক মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, আমি ওকে ধরার ক্ষমতা রাখি না যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা কালমা পড়ে, ওকে ধরার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আমি পারবো না, ধর তো তুই ধর, আমি পারবো না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আজকে নবীও চিনি না, আল্লাহও চিনি না। হায়, চিনছিল নবীকে, আমরা তো চিনি নাই। কসম খোদার, আমরা চিনি নাই, আমরা চিনি নাই নবীকে, চিনি নাই। নবীকে চিনছিল কিছু প্রাণী, চিনছিল সৃষ্টি, চিনছিল, আমরা চিনি নাই। আমরা যদি চিনতাম, হায় হায়, এখনো জন্ম নেয় নাই, মার কোলে, মার পেটে, আসতে দেরি। আমেনা ঘর হইতে বাহির হইতেন যখন, চতুর্দিকের তরুলতা, এমনকি বালুর কণা পর্যন্ত আমেনাকে সালাম দিত, সালাম আমেনা, সালাম। আমেনা এদিক দেখতো, ওদিক দেখতো, কে সালাম দেয়? একদিন, দুই দিন, তিন দিন পরে খুলেই সামনে চলে আসছে, আমেনা সালাম তোকে না, তোর পেটে দুজাহানের বাদশাকে। হায় হায়, আমি কেমনে বুঝাবো আপনাকে? আমেনার পেটে যখন আসছে, তা আমেনা যখন পানি আনতে যাইতো, পানি কোনদিন আমেনাকে রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাইতে হয় না। আমেনা কুয়ার পাড়ে যাইতে দেরি, পানি নিজে নিজে উঠে উপরে উঠতে দেরি হতো না। মক্কার মহিলারা অপেক্ষা করতো আমেনা কখন পানি আনতে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হয়। আমেনা গেলে তো রশির দরকার হয় না, পানি যেন জোশ মাইরা উপরে আইসা আমেনার গায়ে পড়তে চায়। তো সবাই অপেক্ষা করতো আমেনা কখন যাবে। যখন আম্মা জান যাইতেন, তো মহিলারা ছুটে আসতো আর আইসা ধরতো, আমেনা
পানি আমরা ভরা দিব, বাড়িতে আমরা নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ থাকবি পানি এইখানে থাকবে, তুই গেলে পানি নিচে চলে যাবে, আগে আমাদেরকে ভরতে দে, পরে তোরে ভরা দিব, আমরা বাড়িতে নিয়ে দিব। ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো দুনিয়ায় আসে নাই, এখনো দুনিয়ায় আসে নাই। আমেনা বাহির হইতে পারতো না, মেঘ ছুটা এসা ছায়া করতো, মেঘ ছুটা এসা ছায়া করতো, ছায়া ছুটা আসতো আমেনার জন্য না, দোজাহানের বাদশাহ। কে? দোজাহানের বাদশাহ। আরেকটু পিছিয়ে আপনাদেরকে নিয়ে আসে, আমরা চিনি নাই, চিনছে ওই যুগের মানুষ চিনছে। লম্বা কাহিনীর দিকে যেতেছি না। আব্দুল্লাহ যখনই বাজারে বাহির হইতো তো এক মক্কার মহিলা আব্দুল্লাহর পিছে পড়তো, পিছে পড়া বলতো, আব্দুল্লাহ তোর বাপে তোকে পাইছে 100 উট দিয়া। কয়শো উট দিয়া? ওলামা জানে 100 উটের বিনিময়ে তুই বেচা গেছিস, 100 উট জব হয়েছে তোর বিনিময়ে, নাহলে তোকে জব করার কথা ছিল। আব্দুল্লাহ তোকে আমি 100 উট দিব, তুই আমার সাথে 1 রাত্র থাকবি। কয় রাত্র? কত উট দিবে? 100 উট। তার আব্দুল্লাহ বলতেন, আমরা শরীফ মানুষ, মুখ কালা করাতে চাই না। আব্দুল্লাহ যখন বিয়ে করে ফেলছেন, তা একদিন বাজারে ওই মহিলাকে দেখছেন, দেখা বলছে, এদিকে আয়, শোন তুই আমাকে মুখ কালা করতে বলিস কেন, তুই আমার কাছে বিয়ে ব। হাসি দিয়া বলতেছে, আব্দুল্লাহ বুঝিস নাই কেন মুখ কালা করতে চাইছি, বুঝিস নাই, তোর কপালে নূর ছিল, আমেনার পেটে চলে গেছে, আর হবে না আব্দুল্লাহ, আর হবে না। ওটা তো নূরের জন্য ছিল, তোর জন্য ছিল না, নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে ছিল, কপালে। ওই যুগের মহিলা চিনছে, আমরা নবীকে চিনি নাই, নবী চিনি নাই তো নবীর ঘরও চিনি নাই, নবীর ঘরও চিনি নাই, আল্লাহ চিনি নাই তো আল্লাহর ঘরও চিনি নাই। তাইলে মুসলমান আল্লাহর ঘর ছাড়ে? আল্লাহর ঘর, প্রধানমন্ত্রীর ঘরে যাইতে পারলে খালি ঘরে কতক্ষণ থাকুন যায়, ঠিক না? হ্যাঁ, বাহির হইতে মন চায় না, ঠিক না? বঙ্গভবনে ঢুকলে আর প্রধানমন্ত্রীর কাছ থেকে বাইরে হইতে মন চায় না, যতক্ষণ থাকা যায়, ঠিক না? ও মালিকের ঘর, আজান দিয়ে আনা যায় না। কয়বার ডাকে আল্লাহ? কে ডাকে? আরে মুয়াজ্জিনের আওয়াজ, ডাক আল্লাহর। কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের, ডাক কার? দুবাউরার মানুষ কে ডাকে? আল্লাহ। আব্দুল কাদের জিলানী শুধু লেখেন নাই, শুকর শুধু বলে না, শুকর ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, যাকে তুমি ডাকলা আর তোমার ঘরে আসলো না, আমি ঘুমের থেকে উঠা যেন ওর চেহারা প্রথম দৃষ্টিতে না পড়ে। আপনি বোঝেনি না, ভাবতেই পারেন না শুকর কি বললো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আপনি ডাকলেন, আপনার ঘরে আসলো না, আপনার কাছে দৌড়ে ছুটলো না, দুবাউরার বাজার বন্ধ হইল না, হাট বন্ধ হইল না, ঘাট বন্ধ হইল না, রোড বন্ধ হইল না, সবাই মসজিদের দিকে দৌড়াইল না। এই কথা বললাম, মালিক ডাকে, মালিক। কে ডাকে? হ্যাঁ, আল্লাহর ঘরও চিনি নাই, আল্লাহও চিনি নাই তো আল্লাহর ঘরও চিনি নাই, নবীও চিনি নাই তো নবীর ঘর মাদ্রাসাও চিনি নাই। হ্যাঁ, রুহও চিনি নাই তো নিজেরও চিনি নাই, রুহও চিনি নাই তো নিজেরও চিনি নাই। এই জন্য 24 ঘন্টা চিন্তা ভাবনা হলো কিনিয়া দেহ নিয়া, দেহ ডেলি না, সপ্তাহে না, মাস না, বৎসরও 2 মিনিট সময় হয় না। আল্লাহ চিনি নাই তো আল্লাহর কিতাবও চিনি নাই, আল্লাহ চিনি নাই তো আল্লাহর এই মজমার বেশিরভাগ হবে আল্লাহর কালাম পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রেখা বলতেছে, এই মজমার বেশিরভাগ হবে আল্লাহর কালাম পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আমি কোনো আপত্তি করব না। আপনি পড়তে জানেন না, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার এক জায়গায় আপত্তি আছে, এই মজমার বেশিরভাগ পাওয়া যাবে
বেশিরভাগ পাওয়া যাবে। কয়জন পাওয়া যাবে হাত উঠাবে, কয়জন জানি না, যে প্রতিদিন না, সপ্তাহে না, মাসে না, এই মজমার ভিতরে বিরাট একটা সংখ্যা এরকমও পাওয়া যাবে বৎসরে একবারও উজু করা মহব্বতের সাথে আল্লাহর কালামটাকে নিয়ে একবার চুমাও দেয় না। পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে না? যাবে না? একবারও বৎসরে চুমা দেয় না, এরকম লোক পাওয়া যাবে না? যাবে না? ছুঁয়া দেখে না, পাওয়া যাবে না? যাবে না? বেশিরভাগ পাওয়া যাবে, রাগ হবেন না। আপনি পড়তে পারেন না, আমার কোনো আফসোস নাই, মোহাব্বত তো করতে পারেন, ডেলি নিয়ে তো চুমা দিতে পারেন। সকালে একবার নিলেন, উজু করে চুমা দিলেন, কোথায় চুমা দিলা? আরে আমার আল মালিকের কালাম। এই কালামের সাথে যে মোহাব্বত করবে, হায় হায়, কিসসা মনে উঠছে, না বললে নয়। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখানো হয়েছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওস্তাদ, আজাল্লে তাবেঈ, সাহাবার সোহবতে যে বড় হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বড় হয়েছে, উনি স্বপ্নে দেখছে কোনো এক ব্যক্তির জানাজা পড়াইতে ওনাকে বলা হইতেছে। ছুটে গেছেন, ভাবতে ভাবতে সে এরকম কি আমল করত যে আমার জানতে হবে যে তার জন্য আমাকে হুকুম করা হইতেছে জানাজা পড়ানোর জন্য। এলাকায় যে জিজ্ঞাসা করছে কি আমল করত, সবাই বলে সাধারণ মানুষ ছিল, কোনো বেশি আমল করতো এমন না। বলছে তোমাদের কাছে পথ্য পাওয়া যাবে না। বাড়িতে দৌড়ে গেছেন, যা বলছেন কি আমল করতো, বালিয়ারা বলছেন সাধারণ মানুষ ছিল, তেমন কিছু আমল তো দেখি নাই। স্ত্রীকে কোনোভাবে জিজ্ঞাসা করছেন কি আমল করত, স্ত্রীও বলতেছে সাধারণ ছিল, তেমন কিছু আমল তো করতো না, হয়তো একটা আমল তার বেশি ছিল। সুফিয়ানে সৌরি জিজ্ঞাসা করছে সেটা কি আমল, বলে কোরআন পড়তে জানতো না। সকালে কোরআন নিত, পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি চড়াইতে থাকতো, আর একটু পর পর চুমা দিত, মালিক তোর কালাম আমি পড়তে পারি না। সুফিয়ান চিৎকার দিয়া উঠছে, হা হা হা, হাদা হুয়া, হাদা হুয়া, এইটাই হবে। তাকে এই মর্যাদা উঠায়া দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলতেছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে আগে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ। কোরআনকে যে ভালোবাসবে, হায় হায়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কোরআনকে যে ভালোবাসবে, কবরের ভিতরে কোরআন সবচেয়ে শক্তিশালী যুবক হয়ে সামনে আসবে। সবচেয়ে শক্তিশালী যুবক হয়ে কি করবে? কি করবে? সামনে আসবে, সামনে মাথার কাছে এসে দাঁড়াবে, সমস্ত আমলগুলোর দিকে তাকাবে। সবাই জিজ্ঞেস করবে কে তুমি? বলে পরিচয় পরে দিব, আগে দেখি তোমরা পায়রা ওঠো কিনা। তোমরা পায়রা ওঠো কিনা, বুঝেন আমার কথা? তোমরা মুনকির নেকিরের সাথে পায়রা ওঠো কিনা। যদি তোমরা পায়রা না ওঠো তো আমি আসবো। বলছে তুমি কে? বলে আমি আল্লাহর কালাম। আল্লাহর আল্লাহর আরে মোহাব্বতে পাওয়া যায়, মোহাব্বতে। এই মজমার কাছে আমি ওয়াদা নিব আজকের থেকে, আরেকটাও বলবো আজকের থেকে ওয়াদা করেন যে আল্লাহর কালাম পড়তে পারি আর না পারি, ডেলি একবার হইলো উঁচু করব, আল্লাহর কালামকে হাতে নিব, মহব্বতে চুমা দিব, চোখে লাগাবো, মাথায় রাখবো, বুকে একটু চাইপা ধরবো আর বলবো মালিক তোর কালাম মহব্বত করি, আর কিচ্ছু নাই। ওয়াদা করতে পারেন? ওয়াদা কিন্তু নিয়ত না, ওয়াদা ওয়াদা ওয়াদা। আত্মনামান, আত্মশুদ্ধির সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর কালাম। মহব্বত করেন। আরেকটা বলবো, এই মজমা আমরা সবাই রোগী, এরকম কেউ নাই দুই একটা ট্যাবলেট না খায়, এরকম কেউ নাই আমরা অসুস্থতা ফিল না করি। হায়, একজনও পাওয়া যাবে না যে কোরআনটাকে নিল, উজু করলো, কোরআনটাকে হাতে নিল,
চুমা খাইলো, বুকে জড়ায়া দইরা বলল, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা রাখা আছে, আরোগ্যতা রাখা আছে। ও মালিক, আর ডাক্তারের কাছে কত যাব, আর সিরিয়াল কত দিব, আর ডাক্তারের কাছে সময় কত ব্যয় করব, আর মালিক কত ফিস দিব। ও মালিক, তোর কালামে যখন শেফা আছে আমি আর কোথায় যাব, তোর কালামের শেফা আমার ভিতরে দিয়া দে না। এরকম একজনও এখানে নাই, আছে একজন? একজনও নাই। ওয়াদা করেন, ডাক্তারের কাছে যাইতে আমি নিষেধ করতেছি না, ওষুধ খাইতে নিষেধ করতেছি না, কিন্তু কালাম নেন, বুকে লাগান, চুমা দেন, মোহাব্বত করেন, তারপরে মালিককে বলেন, মালিক অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। 7 জায়গায় শেফার কথা বলা আছে, আয়াতে শেফা আছে কোরআনের ভিতরে 60টা। 60 জায়গায় আল্লাহ শেফার কথা বলছে। কোরআন শেফা, কোরআন সর্ব রোগের শেফা, আত্মারও শেফা, শরীরেরও শেফা, সব জিনিসের আরোগ্যতা কোরআনের ভিতরে রাখা আছে। ও মালিক, মেরে আজিজো, রাগ হয়েন না, একটা কথা বলতে চাই, সবাই এই কথাটা বুঝে আসবে না, কেননা সব মোবাইলে সব ফাংশন থাকে না। থাকে? হ্যাঁ, সব মোবাইলে সব ফাংশন থাকে। অ্যান্ড্রয়েড সেট হইতে পারে, তারপরও সব অ্যান্ড্রয়েড সেটে সব ফাংশন নাই। আপনি যদি না বোঝেন, বুঝে না আসে, তো আপনি ভাবেন আপনার এখানে ফাংশন নাই, আপনার এখানে ফাংশন নাই। ফাংশন হয়তো লুট করতে হবে, নামাইতে হবে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আপনি যদি না বোঝেন যে কোরআন দিয়ে আবার শেফা কি হয়, অনেকজনে হাসে। হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াত আরো দীর্ঘায়ু করুন। আপনারা তো জামালউদ্দিন সাহেবের দুবাউড়া দেখতেছেন, ঠিক না? আমি টানা 4 বছর আমেরিকায় দেখছি। আমেরিকায় 16, 17, 18, 19 যতদিন ছিলাম হুজুর সাথে সাথে ছিল। আমি হুজুরের ছাত্র, তারপরে হুজুর সাথে সাথে ছিল। আমি মাওলানা জামালউদ্দিন সাহেবকে ওইখানে দেখে আসছি। আপনারা ছিলেন না মাওলানা জামালউদ্দিন সাহেবকে, আপনারা ছিলেন দুবাউরার সন্তান, ঠিক না? এটুকুই চিনেন, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এটুকুই চিনেন, ঠিক না? মাওলানা জামালউদ্দিন সাহেবকে আপনারা চিনেন না। অনেকজনে হয়তো ভাববে মাওলানা জামালউদ্দিনের ফু দিয়া কি হবে, ঠিক না? মাওলানা জামালউদ্দিনের পানি পড়া দিয়ে কি হবে, ঠিক না? ভাববে না? যে ভাববে ওকে আমি এটাও ভাবতে বলি, তুমি এটা ভাবো যে সব অ্যান্ড্রয়েড সেটে সব ফাংশন থাকে না, তোমার এইখানে ওই বুঝার ফাংশন নাই। তোমাকে লোড করতে হবে, লোড নামাইতে হবে নেটের থেকে, নামাও, লোড করো, তখন তোমার বুঝে আসবে আল্লাহর কালামের ভিতরে কি শেফা রাখা আছে। এই জন্য আপনাদের কাছে আমি ওয়াদাও নিব, আসেন ডাক্তারের কাছে যান, আমার কোনো বিরোধ নাই, কিন্তু কালামটাকে ডেলি নিয়া চুমা খায়া আল্লাহকে বলেন, মালিক শেফা কালামে রেখা কি লাভ হবে, আমি তো তোরই বন্দা, কালাম তো আমার জন্যই নাজিল করছিস, তো শেফাটাও আমাকে দিয়া দে না মালিক। হ্যাঁ, হায় 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 হায়, আরে আল্লাহ তো আমগো, আল্লাহ তো ওই আল্লাহ। কোন কবি বলছিলেন, মাঙ্গো উসি সে জুদে খুশি সে, আমাগো আল্লাহ তো ওই আল্লাহ যার কাছে চাইলে খুশি খুশি দেয়। হ্যাঁ, খুশি খুশি দেয়, যে আল্লাহর কাছে চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, বেজার হয়। আমাদের আল্লাহ তো উনি চাইলে ভালোবাসে, চাইলে ভালোবাসে। আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, যত মাসনুন দোয়া আছে 24 ঘন্টায় প্রত্যেকটার ভিতরেই দেখবেন হাত পাতা আছে। কি আছে? কি না হুজুর, হাত পাতা নাই? সবটার ভিতরে বাথরুমে যাইতেছে, ওইখানে হাত পাততে পাততে যাইতেছে, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরেও হাত পাততেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঘুমাইতে যাইতেছে, ওইখানেও ভিক্ষা করতে করতে যাইতেছে, আমুতু বিইসমিকা ওয়া আহইয়া, তোর নামে মরতে চললাম, তুই উঠাইলে উঠবো। ভিক্ষা শিখাইছে, ভিক্ষা মালিকের কাছে, সব মাসনুন দুয়ার ভিতরে ভিক্ষা শিখাইছে, আমার কাছে চা। আল্লাহ চাইলে খুশি হয়। তো যেটা বলতেছিলাম,
সারা দিন তো আমরা দৌড়াইতে থাকি, চিন্তা করতে থাকি, ভাবতে থাকি, দৌড়াইতে থাকি, ছুটতে থাকি, ক্লান্ত হইতে থাকি, পরেশান হইতে থাকি। ও দুবাউরার মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না। আমাদের এইখানে, আপনাদের এইখানেও স্বাস্থ্য কেন্দ্র হয়তো আছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, এইখানেও মনে হয় ডাক্তার আছে। যে জিজ্ঞাসা করেন, সারা দুনিয়ায় হাইপারটেনশন, যেটা টেনশন বলে, ওই টেনশনের যত ওষুধ বিক্রি হয়, এক এক দেশে যত ট্রিলিয়ন ডলারের ওষুধ বিক্রি হয়, শুধু টেনশনের একটা প্রকার না, টেনশনের প্রকার আছে শত। কত? আমাদের দেশে না, আমেরিকাতে, কানাডায়, অস্ট্রেলিয়া, ইউরোপ, শুধু টেনশন ফ্রি হওয়ার জন্য যত ট্রিলিয়ন ডলার বিক্রি হয় প্রতি মাসে, এরকম ওষুধ কোনো জিনিসের জন্য বিক্রি হয় না। শুধু এই দেহটাকে সুরক্ষিত করার জন্য সারা দিন ভাবতে দৌড়াইতে ছুটতে দৌড়াইতে ক্লান্ত হইতে ঘাম ঝরাইতে এতটুকু টেনশন, এতটুকু টেনশন যে ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, ঠিক না? আর আপনাদের হয়তো আসে, আপনাদের তো শুনাইতেছি, গরিবদের ঘুম এমনি আসে। হ্যাঁ, হাদিসে কুদসি আছে, আল্লাহ বলে, গরিব যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তো বিছনায় পিঠ রাখতে দেরি, আমি থাপ্পি দিয়া পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি। গরিব রে আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দেয় কে? হ্যাঁ, আমি হাদিসে কুদসি শুনাইতেছি। শ্রম পেশার মানুষ যখন শ্রম দিয়ে আসে, শরীর ক্লান্ত হয়ে যায়, তখনই থাপ্পি দিয়ে আল্লাহ ঘুম পড়ায় দেয়। একদিকে ঘুম পড়ায়, আর একদিকে ফেরেশতাদেরকে বলে, যখন শ্বাস টানবে, মানুষ যখন ঘুমায় তো তাড়াতাড়ি শ্বাস নেয়, তাড়াতাড়ি ছাড়ে, তাড়াতাড়ি নেয়, তাড়াতাড়ি। কারণ কি জানেন? আল্লাহ ফেরেশতাকে বলে, যখন টানবে তখন তুমি মেডিসিন ঢুকাবে, যার দ্বারা ক্লান্তি দূর হয়, ক্লান্তির মেডিসিন ঢুকাবে, ক্লান্তি দূরের মেডিসিন ঢুকাবে। আর যখন ছাড়বে তখন ক্লান্তিটাকে বাইর করে নিয়ে আসবে। সকালে যখন ওঠে তো চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, উঠাই মরিচ পোড়া নিয়া এক হানকি চিনেন? হ্যাঁ, আপনাদের দেশের ভাষা নাকি? পেলা খোরা আছে না বড়, আগে মাটির ছিল, ঠিক না? ওটারে কি বলে? টুবলা, ডোগলা। হ্যাঁ, মাটির বড় বড় আছিল না? একটা পান্থা ভাত লয়া মরিচ দুইটা পোড়া ডইলা খায়া, বাস ওটা একটা ডেকর দিয়া একটা পান চাবাইতেছে। তাও কি দিয়া? জর্দা ওই যুগে ছিল না, তামাক পাতা ছিল, ঠিক না? সাদা বলতো, সাদা। ওইটা দিয়া পান একটা চাবাইতে যাইতেছে কোদাল লয়া। ঠিক না? গতকালকের থেকে আজকে চাঙ্গা বেশি। কে করছে? আল্লাহ। ওই শরীরটা নিয়ে সারাদিন ভাবি, কিন্তু ভিতরে আত্মাটা নিয়ে ভাবি না। ওটার ভাবনা দিতেই মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন। ভাবনা কোত্থেকে আসবে? বললাম না আমি, রসুল চিনলে না তার ঘর চিনতাম, আল্লাহ চিনলে না মসজিদ চিনতাম, আল্লাহ চিনলে না তার কালাম চিনতাম। আল্লাহই তো চিনি না, চিনার চেষ্টাও করি না। কোথায় গেলে আল্লাহ চিনা যাবে এটাও জানি না। হায়, সাহাবা চিনছিল, সাহাবাকে আল্লাহ রসুল বুঝাইছিলেন, তো সাহাবা চিনা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতে বাধ্য হয়েছেন, সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জিন্দেগি কোথায় লাগাইছেন, মাল কোথায় লাগাইছেন, জান কোথায় লাগাইছেন। ইমাম গাজালি বই লেখছেন, বুক লেখছেন, রেসালা লেখছেন। আমি ওলামাদেরকে বলতেছি, পড়া দেখেন, ইমাম গাজালির কিতাবের নামই হলো সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জিন্দেগি কোথায় কাটাইছেন। পাগল সব, নিশা। সবাই জানতো যে এই দুনিয়া আসল ঠিকানা না। 60-70 বছর, কত
বেশি দিন থাকা যাবে? হ্যাঁ, হায় হায়, সবার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে। কি হয়ে যাবে? ইতি হবে, থাকবে কি? স্মৃতি থাকবে। স্মৃতি বাঙ্গা খাট থেকে যাবে, কুরের গড়টা থেকে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, চলে যেতে হবে। কার কাছে যাব? যিনি নিয়ে আসছেন ওনার কাছে যাব। বাগার কোনো রাস্তা নাই। আল্লাহ নিজেই বলছেন আইনাল মাফার, বাগবা কোথায়? কোথায় বাগবা? আইনাল মাফার, বাগবা কোথায়? তারপরে আল্লাহ লজিক দিছে, যুক্তি দিছে, ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা তোমাদের নাই। কোথায় বাগবে? বাইরে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য সাহাবায়ে কেরাম 24 ঘন্টা ভাবতেন আত্মা নিয়া, আর দৌড়াইতেন জান্নাতকে, আখিরাতকে সামনে রেখা। দৌড় ছিল, দৌড়, সবার দৌড় ছিল। আখিরাতকে সামনে রেখা দৌড়াইতেন। দৌড়াইতে 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 আল্লাহ পর্যন্ত কোরআন নামায়া দিছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমরাই যোগ্য, যেটাকে সামনে রেখা দৌড়াইতেছ, তোমরাই এটার যোগ্য, তোমরাই এটা পাওয়ার যোগ্য। তো নবীকে বলতেছে, হাবিব কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আপনার সাহাবাদের দৌড় দেখে আমার দয়া চলে আসছে। এদেরকে শোনায় দেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আমি জান্নাতের ওয়াদা করতেছি, একটু দৌড় কম দিতে বলেন। এই আয়াত শুনছে তো আরো দৌড় বাড়ায়া দিছে। আরো দৌড়, আরো দৌড়, আরো দৌড়। আরে বুড়া না, মহিলা না, যুবক না, বাচ্চা পর্যন্ত দৌড়াইতেছে, বাচ্চা। হ্যাঁ, ওই কিসসা এই কথাই বোঝায়, নইলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হবে কেন? পায়ের উপরে বড় করে বড় হইতেছে। আল্লাহ রসুলের চোখকে ফাঁকি দিবে। আল্লাহ রসুল তো উনি ছিলেন, আমাদের হাবিব তো উনি ছিলেন। হায় 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 হায়। যিনি ডাইনেও যেরকম দেখতেন, বামে ওরকম দেখতেন, সামনেও যেরকম দেখতেন, পিছেও ওরকম দেখতেন। আরে জমিনে বসে জান্নাত দেখতেন। জান্নাত কি? হাদিসে আছে, বুখারীতে আছে। লম্বা কাহিনী, ওইদিকে যাইতেছি না। নামাজের ভিতরে আগে গেছেন, পিছে গেছেন। তো সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে এমন করলেন কেন? যাইতে যাইতে একবারে দেওয়ালের সাথে লেগে গেলেন, আবার আস্তে আস্তে পিছের সফে চলে আসলেন। আমি জান্নাত দেখতেছিলাম, জান্নাতের বাগান দেখতেছিলাম। আঙ্গুরের বাগানের উপরে আমার চোখ পড়ছে। গুচ্ছাগুলা যখন দেখতেছিলাম না, তো মন আর ধরে রাখতে পারতেছিলাম। আগাইতে আগাইতে চলে গেছিলাম, একটা গোচ্ছা ছিঁড়া নিয়ে আসবো। যদি নিয়ে আসতে পারতাম তাইলে কিয়ামত পর্যন্ত খাইও তোমরা শেষ করতে পারতে না। কিন্তু যখনই হাত দিতে গেছি তো বলছে, না না, এখন নেওয়া যাবে না। বলে তারপরে পিছে আসলেন কেন? বলে দুচোখ দেখতেছিলাম। দেখতে দেখতে ভয়ের চোটে দুচোখ দেখতে 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 ও মেরাজে যে এত দেখছেন, দেখছেনই দুনিয়াতে বৈশা বসেও দেখতেন। আমাদের তো ওই নবী। সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। বাচ্চা আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে? এটা সম্ভব না। ফাঁকি দিবে, এটা সম্ভব না। আল্লাহ রসুল বলছে, তুমি এরকম করে বড় হইতেছো কেন? তুমি যাওয়ার যোগ্য না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাত পাগল বানায় ফেলছে, জান্নাত পাগল বানায় ফেলছে। জান্নাত চাই, আর কিচ্ছু চাই না, এই জন্য বড় হইতেছি। তো বলছে, তোমাকে নেওয়া যাবে না, তুমি ছোট। বলছে, যুক্তি আমার একটা শেষ, কিন্তু আরো একটা যুক্তি রয়ে গেছে। বলছে, সেই যুক্তি কি? বলে, আমি ছোট হইতে পারি, কিন্তু বাহুতে বহুত বল। বলছে, প্রমাণ কি এটার? বলে, আমার বড় ভাই যাকে নিছেন, ওর চেয়ে আমার বাহুতে শক্তি বেশি, আমার গায়ে শক্তি বেশি। প্রমাণ চান ইয়া রাসূলুল্লাহ? ওর সাথে আমাকে মল্লযুদ্ধে লাগায়া দেন, কুস্তিতে লাগায়া দেন, দেখেন আমি জিতি না ও জিতে, ও হারে না আমি হারি, লাগান আমাকে। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে। দুই ভাইকে লাগায়া দিছে। বড় ভাইয়ের কানে যখন গলায় ধরছে ফালাবে, কানে কানে বলে দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর ক্ষতি কি? এক মারপেটের ভাই তো আমরা, তোকে ধরবো, তুই পড়া যাবি। হয় হাসার জন্য বলি নাই, বুঝানোর জন্য বলছি। বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আজকে আমাদের নিশানা, আল্লাহ চিনি না তো ঘর চিনি না, নবী চিনি না তো নবীর ঘর চিনি না, আল্লাহ চিনি না তো কালাম চিনি না, আখিরাত সামনে নাই।
তো সারাদিন দৌড়াইতেছি দুনিয়ার জন্য, এই দেহটার জন্য দৌড়াইতেছি, আত্মার জন্য না। লম্বা করার সময় নাই। আমি জ্যামে পড়ছিলাম, আপনাদের রাস্তায় আমাকে সময় খায়া ফেলছে। প্রত্যেক জায়গায় রাস্তা নতুন হইতেছে, বিদায় বিশাল জ্যাম ছিল। তারাকান্দা, শম্ভুগঞ্জ, ভিতরের রাস্তাটা হইতেছে ময়মনসিং। আপনারা তো জানেনই, আজকে রবিবার, লম্বা জামে জামে রাস্তা। আমার আসার কথা ছিল, মাগরিব পড়ার কথা ছিল। মাগরিব থেকে বৈশা হুজুর বলছিল যতক্ষণ তুমি চালাইতে পারো, কিন্তু রাত্র এখন 10টা বাজতে 9:30টার কাছাকাছি হয়ে গেছে। বিদায় যতটুক বলছি এতটুক যদি বুঝে আসে, আজকে যদি এই মজমা এতটুক কথাই দিলের ভিতরে গাঁথতে পারে, তাহলে আমার বিশ্বাস, ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আল্লাহ পাওয়া বহুত কঠিন না, আল্লাহ বড় দূরে না। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? তো শাহ রগের কাছে হাত যাইতে দেরি হইতে পারে, কিন্তু আমাকে পাইতে আর চেয়েও দেরি হবে না, এরও কাছে আমি। আল্লাহ পাওয়া কঠিন না। একটা হাদিস আপনাদেরকে শোনাইতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম যাকে ঘাড় ধরে বাহির করে দিয়েছেন, নবী কালিমুল্লাহ বাহির করে দিয়েছেন। বলেন কত বড় অভিশপ্ত। নবী নিজের থেকে কিছু করেন না, যা কিছু করেন আল্লাহর হুকুমই করেন। বাহির করে দিয়েছেন, ঘাড় ধরে জঙ্গলে পাঠায় দিয়েছেন। কয়েক মাস পরে ওহী আসছে, মুসা কিসে? আমার ওলি মারা গেছে, কি করতে হইব? জানাজা পড়াইতে হবে। বসে একা জানাজা পড়াই কি করে? বসে তাহলে বনি ইসরায়েলদেরকে নিয়ে চলো। বলে বনি ইসরায়েল ক্যাশ না দিলে যাবে না। ক্যাশ, ক্যাশ বুঝেন? নগদ কিছু না দিলে যাবে না, সোয়াব না দিলে যাবে না। তো আল্লাহ চষে চলে আসছে। আল্লাহ বলতেছে বনি ইসরায়েলে ঘোষণা দাও যে আমার ওলির জানাজায় যাবে, তার গুনাহ মাফ। এই সুযোগ কে ছাড়ে? ঠিক না? হ্যাঁ, সবাই ছুটছে মুসা আলাইহিস সালাম পিছে। ঠিকানা মতে পচা জঙ্গলে যায়, দেখে ওই বদমাস মুড়া পড়ে আছে। বনি ইসরায়েল, ওই বনি ইসরায়েল যারা একদিনে 70 জন নবীকে কতল করছে, শহীদ করছে। গাড় তেড়া জাতি, যাদেরকে আল্লাহ চিরদিনের জন্য মাগদুব বানায় দিয়েছেন, আল্লাহ রাগান্বিতর ছাপ লাগায় দিয়েছেন। ওই জাতি এরা গাড় তেড়া ছিল। যাই মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা এটা তো ওই বদমাস, এটা বুঝি আল্লাহর ওলি, ঠিক না? বহুত খেলছো তুমি জীবনে আমাদেরকে নিয়ে, বহুত খেলছে না? আপনারা জানেন না, কাহিনী বলতে গেলে লম্বা হয়ে যাবে। ওলামারা জানে বহুত খেলছো। 40 বছর মরুভূমির ভিতরে আমাদেরকে রাখছো তুমি। আমাদের 5,87,000 মানুষকে তুমি কতল করাইছো বাসুরের পূজা করার কারণে, ঠিক না? তাবলিগের জগতে আগুন লাগছে এডি লই, ঠিক না? আচ্ছা, ওইটা আমি বলতে চাইতেছি না। এটা কি শেষ খেলা? এই বদমাশ আবার ওলি হইল কবে? তো মুসা আলাইহিস সালাম খালি উপরের দিকে দেখে ফাইসা গেছে না? কি জবাব দিবে? একটু পরে জিবরিল আলাইহিস সালাম দৌড়ায় ওহী নিয়ে চলে আসছে। কথা শুরু হয়ে গেছে আল্লাহর সাথে। তো আল্লাহ বলতেছে, মুসা ছিল তো বদমাশ। ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে আসছে, তো রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের শেষ কথাটা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে মুখটা তুইলা বলতেছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, তুমি বলতেছো তুমি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাজা উজিব, জিজ্ঞাসা কর বনি ইসরায়েলরে আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল হাদিস শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে এক বাক্যে চিৎকার দিয়ে উঠছে, সাদাক্তা ইয়া রব্বি, রব তুমি সত্য জবাব দিছো, তুমি যে ওলি বানায় আনিছো। ওই আল্লাহ আমাদের মানানো সহজ, মানানো সহজ। খালি নিয়ত করেন না, পাক্কা ওয়াদা করেন না, খালি মুখ দিয়া পাক্কা ওয়াদা করে বলেন না তওবা।
বলেন পাক্কা ওয়াদা করে কি বলবেন? তওবা। হায় আল্লাহ তওবা। হায় হায় হায়, জানেন না এই মজমা না, একজন বান্দা যখন তওবা বলে, তওবা করে আল্লাহর কাছে, তো সমগ্র আকাশকে আলো দিয়া সাজানো হয়। ফেরেশতারা জিজ্ঞেস করে আইয়ু জিনা, ওইখানেও ডেকোরেশন ওয়ালা ফেরেশতা আছে যারা ডেকোরেশনের কাজ করে, যারা বাতি লাগাইছে ওদেরকে জিজ্ঞেস করে আইয়ু জিনা, এই সুসজ্জা কেন? তো ওরা বলে তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দা আল্লাহর দিকে ফিরে আসছে, এই খুশিতে আল্লাহ পুরো আকাশকে আলোকসজ্জা করছেন। আর এই মজমা যদি আজকে দিলের থেকে তওবা বলে, তাইলে আকাশে কতদিন আলোকসজ্জা হবে বলেন? কি রাজি তওবা করতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আপনাদের এখানে আসলে মন ভরে যায়, হয় আপনাদের জান্নাত তো আপনাদের পায়ের কাছে, কসম খোদা, আপনাদের জান্নাত আপনাদের পায়ের কাছে, পায়ের কাছে। খালি হাত দিয়ে লইতে হবে আর কিছু না। আমি জানি এই মজমায় কোনো কোটিপতি আসে না, সাধারণ মানুষই আসছে, ঠিক না? আপনাদের জান্নাত এই মজমায় কয়জনের হবে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি জানি না, মনে হয় 2-4 জন হাত উঠাইতে পারবে কিনা জানি না, ঠিক না? হ্যাঁ, ঋণের বোঝা থাকতে পারে কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা নেই, ঠিক না? ঋণের বোঝা নিছেন, ভাঙ্গা ঘরে থাকবেন না, এই জন্য ঋণের বোঝা নিতে পারেন। ভাঙ্গা ঘরে মনে হয় বুঝে গেছেন আমার কথা, ঠিক না? ঋণের বোঝা থাকতে পারে, ভাঙ্গা ঘরে থাকবো না। মা বোনরা বলছে স্বামীর কথা মানবো না, ঠিক না? এই ঋণের বোঝা থাকতে পারে। আপনাদের জান্নাত তো পায়ের কাছে, হাতের নাগালে। আপনাদের ঘরে জান্নাত লুটু পুটু খায়, লুটু পুটু। আল্লাহর রাসূল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ঈমান তো আল্লাহ মার পেটে দিয়েই পাঠাইছেন, এটা নিয়ে আর কোনো বহস করতে চাইতেছি না। শুধু নামাজটা যদি 5 ওয়াক্ত হয়ে যেত, রমজানের রোজাটা তো হয়ে যেত, তো আল্লাহ বলে মতো আর জান্নাতে ঢুকো। বিদায় ওয়াদা এই মজমার কাছে, আজকার থেকে আর নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। ওলামায়ে কেরাম আমার সাথে একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমার ধারণা, বলবো আমার ধারণা, যদি উম্মত 3 ওয়াক্ত বাজামাত নামাজ পড়ে, 3 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত কি বাজামাত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এটা কি কঠিন? হ্যাঁ, যদি 3 ওয়াক্ত পড়ে এই উম্মত, হায় 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 হায়, এই উম্মতকে আল্লাহ চোখে রেখা পালবে, চোখে রেখা, চোখের পুতলা বানায় পালবে। 3 ওয়াক্ত যদি বাজামাত পড়ে, আমি দলিল দিতেছি, এশার ফজর বাজামাত পড়লো সারা রাত্র, কি কি উলামারা বলেন, উলামারা কি সারা রাত্র ইবাদত, সারা রাত্র কয় ওয়াক্ত হইলো? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। বুখারীর হাদিস আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর বাজামাত পড়লো জান্নাতে ঢুকলো। কোথায়? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো, ফজর তো হয়েই গেল, আসর বাজামাত পড়লো জান্নাতে। কোথায়? আমি দলিল দিতেছি, কেননা ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। একদল ফেরেশতা ফজরে আসে, আসর পর্যন্ত ডিউটি করে, আসরে চলে যায়। একদল ফেরেশতা আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে ফজরে চলে যায়। এই দুইটা হলো ফেরেশতাদের শিফট পরিবর্তনের সময়। চাই রাত বড় হোক, চাই দিন ছোট হোক, এই 2 সময় ফেরেশতা আসে আর যায়। যখন যারা জমিনে আসার পরে আকাশে যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলাম? ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি, যাওয়া আমার বান্দাদেরকে কিভাবে পাইছো? তো যাওয়ার ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন, যখন আসছিলাম জমিনে তখনও দেখছি তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া বসে আছো। তারাকতুহুম ইউসাল্লুন,
যখন ছাইরা আসছি তখনও দেখছি নামাজে, তো আল্লাহ বলে সাক্ষী থাকো, পুরাটা নামাজ লেখো, এদের গুনাহ মাফ, এদেরকে জান্নাত দিয়া দিবে। আজকে যদি এই উম্মত 3 ওয়াক্ত নামাজও বা জামাত পড়তো 100 তাহলে এই উম্মতকে আল্লাহ চোখে রাইখা পালতো। বিধায় আপনাদের কাছে দরখাস্ত করব, পায়ে হাত রাইখা বলবো, কমসে কম 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, কমসে কম 3 ওয়াক্ত নামাজের জামাত কোনো অবস্থায় ছাড়বো না 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 না। ওয়াদা পাক্কা? হ্যাঁ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যেই কথার থেকে আমি বাহির হয়ে গেছি, সারাদিন দেহটা নিয়ে ভাবি, আত্মা নিয়ে ভাবি না। নবী আসছিলেন আমাদেরকে আত্মা নিয়ে ভাবানোর জন্য, সারাদিন দেহটার পিছে দৌড়াইতে থাকি। নবী আসছিলেন আমাদেরকে আখেরাতের পিছে দৌড়ানোর জন্য। কিন্তু ওই বললাম না যে না, নবী চিনি তো তার ঘরও চিনি না, আল্লাহ চিনি না তো তার ঘরও চিনি না, আল্লাহ চিনি না তো তার কালামও চিনি না। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, মৌলানা জামাল উদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, উনি যেইখানে আসেন ওইখান থেকে দুবাউরা আসার কোনো প্রয়োজন ছিল না। মানুষ এখানে গেলে আর আসে না, গেলে আর আসে না। জামাল উদ্দিন সাহেব দুবাউরা আমেরিকা নিয়ে, আমেরিকার মাদ্রাসা বাইতুল হামদ, ওই মাদ্রাসার নামও বাইতুল হামদ। নিউ ইয়র্কের মাদ্রাসাটা একটা না তো কয়েকটা মাদ্রাসা হুজুরের ওইখানে, কয়েকটা মাদ্রাসা, 2-3টা মসজিদ হুজুর নিজের হাতে করছেন, সবগুলার নাম বাইতুল হামদ। বাইতুল হামদ মানে প্রশংসার ঘর। সারাদিন ওইখানে বসে দুবাউরা ভাবে, দুবাউরা কিভাবে, দুবাউরা শরীরটা ওইখানে পড়া থাকে, মনটা দুবাউরা পড়া থাকে, দুবাউরা। আমি যতবার গেছি অতবারই বলছে, আমি যতবার গেছি দুবাউরার তারিখ আমার থেকে আমেরিকাতে বসে নিছে। আমি বলছি হুজুর আমি আমেরিকায় আসছি, আমি যাই না, না যাই আপনি জানেন কি করে? না বাবা তোর দুবাউরা যেতেই হবে, এইবার আমি আসতে পারি নাই কোনো একটা কারণে, কাশীনাথপুর আসতে পারি নাই, আসার কথা ছিল। হুজুরের চিন্তা 24 ঘন্টা দুবাউরা 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 দুবাউরা, ছুটা চলে আসে। হুজুর চায় এখানে বাগান খুলছে, এটাকে বাগানকে ফুলাইতে ফলাইতে চায়, এই এলাকার মানুষকে কিছু দিতে চায়, চায় চায়, এই জন্য আমাদেরকে ডাইকা নিয়ে আসেন। হুজুরের দিলের ব্যথা হইলো যে হুজুর কিয়ামতের দিন দুবাউরার মানুষকে নিয়ে, হুজুরের হাতে থাকবে ঝান্ডা, পিছে থাকবেন আপনারা, স্লোগান দিতে দিতে জান্নাতে যাবেন। এটাই জামাল উদ্দিন সাহেবের ব্যথা, আর কিচ্ছু না। জামাল উদ্দিন সাহেবের ব্যথা এটা, নাইলে হুজুর এইখানে যা করছেন এর চেয়ে বহুত কিছু ভালো ঢাকা করতে পারতেন, ঢাকা কিচ্ছু করেন নাই। ওইখানে একটা ভাড়া বাসায় আসলেও ভাড়া বাসায় ওঠেন, জিজ্ঞাসা করেন হুজুরের ভাইকে, আমরা তো জানি। বিদায় মেরে দোস্ত, আমি যেই কথার দিকে যাইতেছি, যেই দিকে যাইতেছি, আমরা রসুল চিনি না যে রসুল আমাদের জন্য কি করে গেছেন। হয় মনে উঠলো একটু লম্বাই করে ফেলি, রাগ তো হবেন না, আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে রসুল আরশে যে আল্লাহ আমাদের জন্য কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে গেছে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, আজকেও কবরে আমাদের জন্য কাঁদতেছেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি আপনাদের এখানে লোক নিয়ে আসতে পারবো, লোক নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, হাতিমে কায়বায় পড়া, জিজ্ঞেস করছে কেন কাঁদেন? আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। আমার কাছে দলিল আছে, আমি বিনা দলিলে কথা বলি না। যে রসুল কবর থেকে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, আমি রেওয়ায়ত বলতেছি আপনাদের কাছে, রেওয়ায়ত তাসদিক তাহকিক ওলামা করে নিবে, আমি রেওয়ায়ত বলতেছি। জিবরিল আমিন যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আসবেন, হায় 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 পর মারবেন। আমি রেওয়ায়তকে শর্ট করে দিছি, কাইটা আগের টুক বাদ দিয়া দিছি, এইখান থেকে শুরু করলাম, পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। কিন্তু আল্লাহর রসুল রওজায়ে আথার থেকে উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবেন, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার,
কি বলবে জানেন? দুবাউড়ার মানুষ। আল্লাহ রসুল চিৎকার দিবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত আমাকে তো উঠাইলা, উম্মত কই, উম্মত কই, উম্মত। তো নিচেই বলবে জিবরিল হা করে তাকায় থাকবে, কি জবাব দিবে? তো আগে নিজেই বলবে আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে? কোথায় আমার উম্মত? তো আল্লাহ বলবে জিবরিল জবাব দাও। তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, পুলসিরাতের কিনারে কোথায় যাবে? নিয়ে যাবে মাকামে মাহমুদে। উলামা সাক্ষী, হাদিস আছে, মাকামে মাহমুদে পৌঁছবেন, চেয়ারে আল্লাহ বসাইতে পারবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বন্ধু বসেন না, চেয়ার তো আমার পাশে, আপনার ছাড়া কারো নাই, আমার পাশে আপনি বসেন। বলবে বসবো না। বলছে কেন বসবেন না? বলে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াইবে কে, কাঁদবে কে? ওই রসুল, ওনাকে চিনি নাই, ওনাকে চিনি নাই, ওনাকে চিনি নাই, ওনাকে চিনি নাই, ওনাকে চিনি নাই। এক রাওয়ায়াত মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ রসুল মিকাইল আলাইহিস সালামকে দেখা বলছে, মিকাইল, দুইজন একসাথে আসছে, জিবরিল মিকাইল। বলছে মিকাইল, জিবরিল, মিকাইলের চোখে সবসময় পানি দেখি কেন? বলে যেই দিন থেকে শয়তান বিতাড়িত হয়েছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি বন্ধ হয় নাই। মিকাইল ভয়ে আছে, তাকেও আল্লাহ বিতাড়িত করে দেয় কিনা কোনো ভুলের কারণে। বলছে আপনার চোখেও তো যেদিন থেকে দেখি ওই দিন থেকেই পানি দেখতেছি। বলে আমার চোখেও যেদিন থেকে আমাকে আল্লাহ দোজখ দেখাইছে ওই দিন থেকে আমার চোখের পানি আর বন্ধ হয় না। আল্লাহ আমাকেও রাগ হয়ে দোজখে না দিয়া দেয়। তো দুইজনে মিলা বলতেছে, আমাদেরকে প্রশ্ন করতেছেন, আপনার চোখও তো সবসময় পানি টল 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 করতে দেখি। বলে জিবরিল মিকাইল, যেদিন থেকে জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে উম্মতের চিন্তায়, জান্নাত দেখা আসছি উম্মতের চিন্তায় চোখের পানি শুকায় না। ওই নবী, ওনার ঘর চিনি না, আল্লাহ চিনি না, তো আল্লাহর ঘর চিনি না, আল্লাহ চিনি নাই তো আল্লাহর কালাম চিনি নাই। আজকে জলিল ও খার, কোন কবি লিখছিলেন, वो मुअज़्ज़ज़ हुए हैं आमिले कुरआन होकर, तुम जलील व खार हुए तारिक कुरआन होकर। कुरान ছাড়ছি তো আমরা জলিল ও খার হয়ে গেছি। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহ চিনবো, রসুল চিনবো, কালামুল্লাহ চিনবো, যার সুবাদে আমাদের তৌফিক হবে আল্লাহ রসুলের ঘর চিনা, আল্লাহর ঘর চিনা। তখন দেখবেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হবে। কার সাথে? আল্লাহর। আল্লাহ বলে আমার ঘরের সাথে যা সম্পর্ক হবে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যাকে আল্লাহ বলে আমার ঘরের সাথে যা সম্পর্ক হবে, আমি বাকিটি বললামই না, আল্লাহ বলে তার সাথে আমার প্রেম হবে, প্রেম, ভালোবাসা হবে। আল্লাহ আবার শুনে দিছে, শোনো, আমি যাকে ভালোবাসি তাকে কোনোদিন শাস্তি দিই না, যাকে ভালোবাসি তাকে কোনোদিন কি দিই না। আল্লাহর শাস্তি কোন জায়গায়? আল্লাহর শাস্তি কোন জায়গায়? জাহান্নাম, জাহান্নাম। আমাদের নবীর সুবাদে, বুঝবেন কি বুঝবেন না জানি না, আমাদের নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন। আল্লাহ রসুল বুখারীতে বলতেছেন, বুখারী শরীফের রেওয়ায়াত, জাহান্নামকে বুঝাও ওয়ালাউ বিশাক্কি তামরা, একটা খেজুরের টুকরা দিয়েও জাহান্নামকে বুঝাও। এই উম্মত পারে একটা খেজুরের টুকরা দিয়া জাহান্নামকে কি করতে? বুঝাইতে পারে। একটা খেজুরের টুকরা, একটা খেজুরের, এখন আপনি এক খেজুর 10 টুকরা করেন, এটা দিয়ে পারে। আল্লাহ রসুল বলছে, সাহাবা বলছে যদি খেজুরের টুকরা না থাকে তো বলছে ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা দিয়া। তাবলীগ আলারা আপনাদেরকে ভালো কথা বলে, ঠিক না? হ্যাঁ, নামাজের দিকে ডাকে, আপনি জানেন না কিসের জন্য ডাকে। আপনিও যদি ডাকেন, কাউকে নামাজের জন্য ডাকলেন, ও নামাজ আপনার কথায় নামাজের জন্য চলে গেল, মুসল্লায় দাঁড়াইলো, ওই দাঁড়াইতে দেরি, আপনার জাহান্নাম বসতে দেরি হয় নাই। একটা ভালো কথা দিয়া জাহান্নাম বুঝায় দাও, এই উম্মতের জন্য সুযোগ। এই জন্য সাহাবায়ে কেরাম, মেরে দোস্ত, আত্মশুদ্ধির জন্য সামনে ছিল জান্নাত, সামনে ছিল আখেরাত, ভিতরে চিন্তা ছিল, ভাবনা ছিল, রুহের আত্মার ভাবনা ছিল।
দৌড় ছিল জান্নাতের জন্য। এই জন্য সাহাবা একরাম পাগল ছিলেন, জান লাগায় লাগায় দিতেন, মাল লাগে লাগায় দিতেন, যার কাছে যা ছিল লাগায় দিতেন, যার কাছে যা ছিল কি করতেন? লাগায় দিতেন। এমনকি জিন্দেগি পর্যন্ত লাগায় দিছেন। কি লাগায় দিছেন না? আর আমি চোখে দেখে বলতেছি, আমার চোখ বলে, নাইলে আবু লুবাবার কবর, আবু লুবাবার কবর টিউনিসিয়া হবে কেন? কোথায় টিউনিসিয়া? ওই দুই সাহাবী কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই দুই সাহাবী বাংলাদেশে কবর বানাবে কেন? বাংলাদেশে দুই সাহাবীর কবর। কয় সাহাবীর? কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, দুই সাহাবীর কবর। আমার কথা আমি ৬০ জায়গায় চলে আসছি, যদি বুঝে আইসা থাকে এই মজমার কাছে বলবো, আসেন আমাদের কাছেও যা আছে, যতটুকু আছে, এটাকে লাগায়া আমরা আমরা আমাদের ওই আখিরাতকে পাইতে চাই। কি পাইতে চান না চান না? চান? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা?